বোঝা গেল দুনিয়ার কোনো সময় নষ্ট করা যাবে না। প্রত্যেকটা সময়কে কিভাবে কাজে লাগানো যায়, বিভিন্ন আড্ডাখানায়, বিভিন্ন টিভির দোকানের সামনে টিভিতে বসে বসে বিভিন্ন ছবি, অশ্লীলতা, এই সমস্ত কিছু দেখে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। যতটুকু সুযোগ পাবো, যতটুকু সময় পাবো, সামান্য একটু সময়, সামান্য একটু সুযোগ, দ্বীনের মজলিসে বসার চেষ্টা করব, কোরআনের মজলিসে বসার চেষ্টা করব, আলেমদের নিকটে আসার চেষ্টা করব, কিছু জানার চেষ্টা করব, কিছু শিখার চেষ্টা করব, কিছু আমল করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহু। ওই বান্দা, যেই বান্দা আলেমের দরবারে আসে যায়, যেই বান্দা সন্তানকে নিয়ে মাদ্রাসায় যায় আসে, মাদ্রাসায় সন্তানকে দিয়ে যায়, আবার ছুটি হলে সন্তানকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যায়, ওই বান্দা কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় আলেমের কাছে যে আসা যাওয়া করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার জন্য সকাল সন্ধ্যা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিকট সমস্ত সৃষ্টি আল্লাহর নিকট ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি তার জন্য ক্ষমা প্রার্থনা করে যে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে চমকপ্রদ আরেকটি সুসংবাদ দিচ্ছেন, ওয়াশাহিদাত লাহুমুল মালাইকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার জন্য আল্লাহর তৈরি ফেরেশতারা, ওয়াশাহিদাত লাহুমুল মালাইকা, ফেরেশতারা সাক্ষী দিতে থাকে। দুনিয়ার কোনো মানুষ নয়, সাধারণ মানুষ নয়, গুনাহগার মানুষ নয়, দুনিয়ার কেউ নয়, বরং নিষ্পাপ ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো অন্যায় নাই, যাদের কোনো অপরাধ নাই। ওয়াশাহিদাত লাহুমুল মালাইকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই বান্দার জন্য, যেই বান্দা আলেমের দরবারে আসে যায়, ওই বান্দার জন্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাক্ষী দিতে থাকে, ওয়াশাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম মুতাকাউল্লাহু মিনান নার। আর বান্দা সম্পর্কে, বান্দার দিকে ইঙ্গিত করে ফেরেশতারা বলতে থাকে, এই লোকগুলো, যেই লোকগুলো আলেমের দরবারে আসে যায়, এই লোকগুলো হলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট বলতে থাকে, সাক্ষী দিতে থাকে, এই বান্দাগুলো যারা আল্লাহর কথাগুলো শোনার জন্য আলেমের দরবারে এসেছে, যারা আলেমের দরবারে মাদ্রাসায় সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এসেছে, আসে যায় নিয়মিত, তাদেরকে রব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন। এই মাফের ঘোষণা দিতে থাকে। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমরা চার শ্রেণীর এক শ্রেণী হবে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা হয়তো আলেম হয়ে যাও, আলেম হয়ে গেলে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে, নিজে হতে না পারলেও নিজের সন্তানকে বানাবে, সন্তান না হতে পারলেও নাতিকে বানানোর চেষ্টা করবে, পারবো তো আমরা ইনশাআল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমান, হয়তো তোমরা আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা তোমরা আলেমের ছাত্র হয়ে যাও, সারাটা জীবন আলেম থেকে শেখার জন্য সচেষ্ট থাকবে, আলেম থেকে শিখতে শিখতে জীবনটা পার করবে। নবীজি বলতেছেন, আলেম হতে পারে না, আলেমের ছাত্র হয়ে যাও, আও মুতাআল্লিমান আও মুঈনান, অথবা তোমরা আলেমের সহযোগী হয়ে যাও, আও মুতাআল্লিমান আও মুহিব্বান, অথবা নবীজি বলতেছেন, তাও যদি তুমি না পারো, কমপক্ষে আলেমকে মুহাব্বতকারী হয়ে যাও, আলেমের প্রতি ভালোবাসা স্থাপনকারী হয়ে যাও। নবীজি বলতেছেন, লা তাকুন খামিসান, খবরদার এই চারটার বাহিরে পঞ্চম প্রকার হবে না, আলেমের শত্রু হবে না, আলেমের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না, এই চারটার যে কোনো একটা তোমাকে হতেই হবে। যদি এই চারটার কোনো একটা না হও, পঞ্চম প্রকার হয়ে যাও, নবীজি বলতেছেন, ফাতাহলিকু, তাহলে তুমি নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে, হয়তো আলেম হতে হবে, অথবা আলেমের ছাত্র, অথবা আলেমের সহযোগী, অথবা আলেমকে মুহাব্বতকারী। এই চার শ্রেণীর যে কোনো এক শ্রেণী আমাকে আপনাকে হতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। চার শ্রেণীর এক শ্রেণী হতে হবে, পঞ্চম প্রকার হওয়া যাবে না, কারণ আলেম ছাড়া উপায় নাই। আপনার যে আলেমের প্রতি মহব্বত, ভালোবাসা, কিয়ামতের ময়দানে এই মহব্বত, ভালোবাসাই আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক আল্লাহর দরবারে সুপারিশ করবে। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক রব্বে কারীমের দরবারে সুপারিশ করে জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। অনেক জাহান্নামী বান্দা থাকবে যাদের ব্যাপারে নির্ধারণ হয়ে গেছে এরা জাহান্নামে যাবে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর লোকদেরকে এমন অধিকার দিবেন, যেই অধিকারের মাধ্যমে এই তিন শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই জাহান্নামী বান্দাদের থেকে বাছাই করে সুপারিশ করে করে তাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে ঢোকায়া দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল আম্বিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক নাম্বার সুপারিশকারীর দল হবে নবীগণ। কারা? কথা বলেন, কারা হবে? নবীগণ। এক নাম্বার হলো নবীরা তার উম্মতদেরকে, উম্মতের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, উম্মতের যদি নবীজির সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে উম্মত তার কিছু ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ তারা যখন তার নামটা জাহান্নামীদের খাতায় দিবেন, তখন নবীজি সুপারিশ করে ওই গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল আম্বিয়া। নবীরা সুপারিশ করবে আল্লাহর দরবারে। আল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দুই নাম্বার, দ্বিতীয় যেই সিরিয়ালে থাকবে যারা সুপারিশ করবে আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য, ওই দ্বিতীয় শ্রেণীর লোকগুলো হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নবীরা সুপারিশ করবে গুনাহগার উম্মতের জন্য। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে অধিকার দিবেন, আলেমদেরকে ওই পাওয়ার এবং ক্ষমতা দিবেন, তারাও তাদের সাথে সম্পর্ক রাখে, মহাব্বত রাখে। এই ধরনের লোকদেরকে বাছাই করে করে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আলেমের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আলেমদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুম্মা শুহাদা। এরপর হলো শহীদগণ, যারা আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য দুনিয়ার বুকে শত্রুর মোকাবেলা করে যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই শহীদকে দাঁড় করায়া বলবেন, তুমি তোমার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে পছন্দ হয় বাছাই করে করে জান্নাতে নিয়ে যাও। তাহলে বোঝা গেল এই তিন শ্রেণীর মাঝে যিনি শহীদ সর্বশেষ শ্রেণীর লোক, তাদের থেকেও বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা আলেমদেরকে। সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল আলেমের সাথে সম্পর্ক রাখা, দ্বীন শিক্ষার জন্য তাদের কাছে যাওয়া আসা থাকা, এটা অত্যন্ত ফজিলতের কাজ, এবং এর মাধ্যমে হতে পারে কিয়ামতের ময়দানে ওই আলেমের সুপারিশের মাধ্যমে আমি আপনি জান্নাতি হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন শ্রেণীর মাঝে প্রথম শ্রেণী ঘোষণা করেছেন আম্বিয়া, নবীগণ। দ্বিতীয় শ্রেণী ঘোষণা করেছেন আলেমগণ। অতএব বোঝা গেল আলেমদের ইজ্জত, আলেমদের সম্মান এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা এই কোরআনের শিক্ষা নেওয়ার জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করি, এবং নিজে সবসময় আলেমদের শরণাপন্ন হয়ে আলেমদের থেকে কিছু শেখার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য নবীজি বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান। এই চারটার একটা হবে, পঞ্চম প্রকার হবে না। যদি পঞ্চম প্রকার হও তাহলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওলি ছোট্ট একটা ঘটনা বলছি, এর মাধ্যমে আমাদের খুব সহজেই বুঝে আসবে যে আসলে প্রকৃতপক্ষে আলেমদের, ছাত্রদের, কোরআনের শিক্ষার্থীদের তাদের সাথে সম্পর্ক রাখার উপকারিতা কি। এক মাহফিলে এক আল্লাহর ওলি বয়ান করছিলেন। ঠিক ওই মুহূর্তে মাহফিলে একজন সাবেক চেয়ারম্যান সে বয়ান শুনতেন। বয়ান শোনার এক পর্যায়ে গ্রাম অঞ্চলে মাহফিল, সেখানে বয়ান করতেছে হুজুর। গ্রাম অঞ্চলে তো আগে মাদ্রাসাগুলো চলতে হলো এভাবে, এখন তো বোর্ডিং আছে, আগে বোর্ডিং সিস্টেম ছিল। মাদ্রাসাগুলো চলতে হলো ছাত্রদেরকে এক একজন এক এক বাসায় লজিন নিয়ে যেত। এই লজিন নেওয়ার মাধ্যমে ছাত্রদেরকে কেউ নিত, আমি একজন, আমি দুইজন, এরকম করে বাড়িওয়ালারা নিয়ে যেত, নিয়ে খাওয়া দাওয়া করাইতো আর মাদ্রাসায় এসে পড়াশোনা করতো। এই সিস্টেমে যখন করতেছে, হুজুর বললেন যে ঠিক আছে আপনারা ছাত্রদেরকে নিয়ে যান। কিন্তু এক সাবেক চেয়ারম্যান বয়ান শুনে তিনি চিন্তা করলো, সারা জীবন কত মানুষকে খাওয়াইলাম, কোনো খাওয়ানো তো কোনো কাজে আসবে না। কারণ নেতা মানুষ, চেয়ারম্যান সাহেব যেহেতু, বহু মানুষের তার খাওয়াইতে হয়েছে, ভোট নেওয়ার জন্য কত মানুষের যে কত টাকা পয়সা দিতে হয়েছে, খাওয়াইতে হয়েছে, কিন্তু কোনো খাওয়ার কোনো সুনাম থাকে না। একটু কম পড়লেই চেয়ারম্যানের বদনাম হয় আরো বেশি, যে নেতা অমুক করলো না অমুক করলো না। 10 দিন দিতেন, একদিন পায় নাই, তখন কি বদনাম শুরু হয়ে যায়। তখন চিন্তা করলো, দৌড়ো, সারা জীবন বহু মানুষেরা খাওয়াইতে কিচ্ছু পাইলাম না, কিন্তু আজকে থেকে আমার সম্পদ যা আছে, এখন থেকে এই মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসা, কোন একটা মাদ্রাসা সম্পর্কে বলতেছিল যে এই ছোট মাদ্রাসা 10 জন ছাত্র আছে, ব্যক্তিরে আমি খাওয়াবো। এই নিয়ত করে ফেলাইতে দাঁড়ায় বলে, হুজুর কোনো লজিন টজিন দরকার নাই, সব লজিন আমার বাইক, প্রত্যেক দিন আমি আমার বাইক থেকে খাওয়ান নিজে আইনা খাওয়াই দেয় হয়ে যাবো, ওরা খালি কোরআন পড়বো, আর কিচ্ছু করতে হবো না, আমার লেগে খালি কিয়ামতের ময়দানের জন্য সুপারিশ করে। যেহেতু সুপারিশের ওয়াজ করতে, এই জন্য হুজুর ওরা সুপারিশ করবে এই আশায় আমি সারা জীবন খাও।
তখন চেয়ারম্যান সাহেব যখন এই কথা বললো, সবাই তো খুশি হয়ে গেল, মাহফিলে মারহাবা দিল, নারায়ে তাকবীর দিল। এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব শুরু করলো তার খাওয়ানো, পরের দিন থেকে চলতেছে এরকম 6 মাস বছর পার হয়ে গেছে। একটা পর্যায়ে চেয়ারম্যান সাহেব ছিল একটু মোটা কাটা মানুষ। তো মোটা মানুষে আমরা বিভিন্ন সময় মুটকো বুটকো এরকম কথা বলে থাকি, এটা সাধারণত বাচ্চা পোলাপান একটু বেশি বলে, দুষ্টামি করে। চেয়ারম্যান সাহেব প্রতিদিন এরকম খাবার দিয়ে যায়, রান্না করে নিজেই মাথায় করে হান্ডি পাতিল নিয়ে আসে, খাবার দাবার নিয়ে আসে, খাওয়া শেষ হলে আবার নিয়ে যায়। এখন কোনো একদিন একটু বৃষ্টি পড়তেছিল, চেয়ারম্যান সাহেব একটু আইতে দেরি হইছে। তখন বাচ্চা পোলাপান যখন আইছে, আয়া যেই ডুববে মাদ্রাসার ভিতরে, এদিক দাহনে এক বাচ্চা আরেক বাচ্চারা কইতাছে, ভোটকার বাচ্চা ভোটকা আজকে আইতে এত দেরি করতেছে, পেটটা কিনা আবার জানটা শেষ। যখন এই কথা কইছে চেয়ারম্যান সাহেব এই কথাটা হই না ফেলে, আচ্ছা কোন দিয়ে এটা শুনলে কি ভালো লাগবো না খারাপ লাগবে? খারাপ লাগবো না, সারা জীবন তো করে ফিরি খাওয়াই আইলাম, আর আজকা এই কথা খেলা পাবে। চেয়ারম্যান সাহেব হুজুর একটা হুজুর খাওয়ান আজকা যা আনছি এটি খাওয়াইয়া আমার বিদায় দেন, মাদ্রাসা আজকাতে তালা সব ছাত্র লেতাম আজকাতে আমি খাওয়া মানে সারা জীবন যা করে খাওয়াইলাম। আগে চেয়ারম্যানই করছি, ইলেকশনের সময় খাওয়াইছি, সব আমার বদনাম করে। আর পরে চিন্তা করলাম যে না, বাচ্চা বলা মানে এগুলো মাদ্রাসা ছাত্র করে খাওয়া, হন দিয়ে এডিও আরো বেশি বদনাম করে, এরকম কথা মানছে। চেয়ারম্যান সাহেব রাগ করে গেছে, মাদ্রাসা আলাদা হয়ে গেছে। এখন পরে তো পরের বেলা থেকে খাবার আসে না, ছাত্ররা কষ্ট করতেছে, খাবারের তো আর কোনো ব্যবস্থা নেই। চেয়ারম্যান সাহেবের মনটাও খারাপ, যে এত কিছু করলাম এদের জন্য, এরা আমার ব্যাপারে এইরকম মন্তব্য করলো, না আমি আর যাইতাছি না। চেয়ারম্যান সাহেব মনটা খারাপ করতে করতে চুপচাপ, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব মনটা খারাপ হয়ে চুপচাপ শুয়ে ঘুমায় পড়ল। যেই চেয়ারম্যান সাহেব ঘুমায় পড়লো, ঘুমের মধ্যে চেয়ারম্যান সাহেব স্বপ্নে দেখতেছে পুরা দুনিয়া কামত হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, পুলসিরাতের পোল স্থাপন করা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব স্বপ্নের মধ্যে যখন এই দৃশ্য দেখতেছে, পুলসিরাতের পোল কায়েম হয়ে গিয়েছে, যেই মাদ্রাসার ছাত্রদেরকে চেয়ারম্যান সাহেব নিজে খাবার রান্না করে মাথায় করে নিয়ে আইসা খাওয়াইতেন, ওই বাচ্চা পোলাপান গুলো দেখে তাকায়া ওই পুলসিরাতের পোল বিজলির মতো করে তারা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব পুলসিরাতের পোলের এই পাশে দাঁড়ায় রয়েছে, আর পুলসিরাত পার হয়ে ছাত্রগুলো সব জান্নাতের কিনারায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব যখন দাঁড়ায় রয়েছে, চেয়ারম্যান সাহেব যাইতে পারতেছে না, পুলসিরাতের পোলে উঠতে পারতেছে না। স্বপ্নে যখন এই দৃশ্য দেখলো চেয়ারম্যান সাহেব, তাকায়া দেখে ওই বাচ্চাগুলো যাদেরকে চেয়ারম্যান সাহেব খাওয়াইছে, ওই দুইটা বাচ্চা এদিকে পিছন দিকে তাকায়া বলতেছে, ওই যে দেখ রে, ওই বুটকু চেয়ারম্যানটা যে আমাদেরকে খাবার খাওয়াইছে, ও তো দেখি পার হইতে পারতেছে না, চল তাড়াতাড়ি যাই, ওই চেয়ারম্যান আমরা দুই হাত ধরে পার করে দেই। এই বলে দুইটা ছাত্র আবার ফিরে এসেছে, ফিরে এসে দুই ছাত্র দুইটা হাতের মধ্যে ধরে পুলসিরাতের পোল আবার চেয়ারম্যান সাহেবকে নিয়ে বিজলির ন্যায় পার হয়ে জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের নিকটে যখন পৌঁছে গেল, জান্নাতে ডুববে ডুববে ভাব এইরকম অবস্থায়, এমন মুহূর্তে চেয়ারম্যানের ঘুম ভেঙে গিয়েছে। চেয়ারম্যান সাহেবের যখন ঘুম ভেঙে গেল, চেয়ারম্যান সাহেব ভয় পেয়ে গেল, কি হলো। এবার চেয়ারম্যান সাহেব চিন্তা করতেছে, আহারে আমি যাদের উপর রাগ করলাম, যাদেরকে বলেছি খাবার দিব না, ওই বাচ্চাগুলো তো বুঝে নাই, ওরা দুষ্টামি করে আমাকে কথা বলেছে, কিন্তু ওদের পেছনে যেই মেহনত আমি করেছি, ওদেরকে যেই খাবার খাওয়াইছি, ওদেরকে যেই সহযোগিতা করেছি, এই সহযোগিতা তো আমার বিফলে যায় নাই, আমার তো রাগ করা উচিত হয় নাই। আজকে যেই পুলসিরাত কায়েম হলো, আজকে যেই হাসরের ময়দান কায়েম হলো, বাচ্চারা তো ঠিকই কোরআনের বদৌলতে জান্নাতের নিকটে পৌঁছে গেছে, পুলসিরাত পার হয়ে গেছে। আজকে তো আমি তো ধরা পড়ে গিয়েছিলাম, আমি তো আজকে পুলসিরাত পার হতে পারি নাই, কিন্তু এই বাচ্চাগুলোর সহযোগিতা করার কারণে, এই তালিবে ইলমদের পাশে দাঁড়ানোর কারণে আজকে এই পুলসিরাতটা পার হতে পেরেছি, এই পুলসিরাত তাদের কারণে পার হতে পেরেছি। সুতরাং তাদের সাথে রাগ করার তো আর কিছু থাকতে পারে না, রাগ করা কোনোভাবে উচিত হবে না। এই জন্য চেয়ারম্যান সাহেব রাতের বেলা উঠা আবার রান্না করে প্রস্তুত করে ওই ছাত্রদের জন্য নিয়ে মাদ্রাসায় উপস্থিত হয়ে বলে, ছাত্ররা তোমাদের সাথে আমাদের রাগ ভেঙে গিয়েছে, অতএব আমি আজকে থেকে ঘোষণা করতেছি, তোমরা যদি আমাকে হাজারো গালি দেও, সমস্ত গালি উপেক্ষা করে আমি কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার জন্য তোমাদের খেদমত করে যাব। সুবহানাল্লাহ। অতএব আমরা নিজের মুক্তির জন্য, কিয়ামতের ময়দানে বাঁচার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কোরআন এবং কোরআন ওয়ালাদের পাশে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং কোরআন ওয়ালাদের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুক, তাদের সহযোগী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।